আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন, সকাল সকাল চলে আসলাম আমি আর আমার হাজব্যান্ড হোটেলে খাবার নাস্তা করতে। তো আমরা এখানে ডাল আর ভাজি একসাথে নিয়ে আমরা রুটি নিয়েছি, তন্দুর রুটি। তো আমি ১ পিস নিয়েছি, আমার হাজব্যান্ড ২ পিস নিছে। তখন আমাকে বলতেছে, "তোমাকে তো ১ পিস দিছি।" আমি বলছি, "উনি বুঝতে পারছে আমি ডায়েট মেইনটেইন করতেছি। আমার ১ পিসেই এনাফ।" আর রুটিটাও ছিল মাশাআল্লাহ অনেক বড়। যাই হোক, এখানে ডাল ভাজিটা অনেক, অনেক মজার ছিল। এটা দিয়ে আমি একটা রুটি খাচ্ছিলাম। আর একটা কথা কি জানেন ভাই? আপনি ৭০ বছরে আর ৪০ বছরের আর ৫০ বছরের সেটা বিষয় না। বিষয় হচ্ছে ইচ্ছাশক্তি। আপনি কখন কিভাবে কি নিজেকে প্রেজেন্ট করবেন সেটা হইছে আপনার আ পার্সোনালিটি। ঠিক আছে? তো অনেকে আছে না, যেমন ধরেন আমি যেটা ২০ বছরে করতে পারতাম সেটা না করে আমি ৭০ বছরের অপেক্ষা করব। ভাই ৭০ বছরের ডায়াবেটিস, প্রেশার এটা সেটা হবে। আপনি কি এটা খেতে পারবেন? আমি ২০ বছরে এই যে রুটিটা টেনে খেতে পারতেছি, ৭০ বছরের একটা লোক কি কখনো চিবিয়ে এভাবে খেতে পারবে? খুবই, খুবই কম। তো যাই হোক, এদিকে আমরা চা খেয়ে নিলাম। তো আমি অবশ্য চাটা আগেই খেয়ে নিয়েছি তন্দুর রুটি দিয়ে। আর ও পরে খাচ্ছিল। তো এই কথাটার মানে হলো, অনেকে বলবেন যে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হইছে আপনার যদি অভাব থাকবেই। যতক্ষণ আপনি বেঁচে থাকবেন এতক্ষণ অভাব থাকবেই। কারণ বাংলাদেশ কেন, সারা পৃথিবীর যারা প্রধানমন্ত্রী বলেন, কোটি, কোটি টাকার মালিক, তাদেরও কিন্তু টাকার অভাব। ঠিক আছে? এরকমই যে অভাব কখনোই যাবে না। আপনি মরণের আগ পর্যন্ত অভাব যাবে না। তো সেই অভাবের মধ্যেও কিন্তু অপেক্ষা করে আমাদের জীবন চলাইতেই হবে, চলতেই হবে। আমরা এভাবেই চলবো। এর থেকে ভালো না যে জীবন তো একটাই। আমরা সবাই মজা করে বেড়াই। এই যে ১ কাপ চা খেলাম একসাথে স্বামী-স্ত্রী, এটাই তো অনেক। তাই না? তো এই নিজেদেরকে একটু টাইম দিতেই হবে। হাজারো ব্যস্ততার মধ্যে নিজেকে টাইম দিতে হয়। আর নিজেকে যে টাইম দেয় না সে আসলে আ মানুষের পর্যায়ে পড়ে না। আর এই যে দেখেন, এই যে এটা কি বলে ধইনা আর চাল ভাজাটা দিলে আমার কাছে অনেক ভাল লাগে। আমি একটু মুট করেও নিয়া চলে আসি। তো যাই হোক, আমরা এখানে ব্যাংকে চলে আসছিলাম। ব্যাংকে এসে একটু টাকা ট্রান্সফার করতেছিলাম। তো আমরা এখানে সোনালী ব্যাংকে আসছি। আর দেখেন, সবকিছুর পিছনে কিন্তু টাকা। আপনি কোথাও খেতে যাবেন, কোথাও ঘুরতে যাবেন, কিছু করবেন, যাই করবেন, টাকা ছাড়া দুনিয়াতে কিছুই নাই। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে কিন্তু নিজের পার্সোনাল মানুষগুলো, নিজের লোকগুলোকে আপনার সম্মান দেওয়া, তাই না? তো এই যে টাকা এমন একটা জিনিস, সেই টাকাটা কিন্তু আপনকে পর করে দেয়, পরকে আপন করে দেয়। মা-বাবা, ভাই-বোন সবাইকে দূর করে দিয়ে এই টাকা। একটা সময় রক্তের সম্পর্কটা নষ্ট হয়ে যায় টাকার অহংকারে। আবার একটা সময় সেই টাকার জন্য ওই পর মানুষ সবথেকে আপন হয়ে যায়। তো যাই হোক, আমি এদিকে ছবি তুলতেছিলাম। ভাবলাম যে আমি নিজেরটা একটু তুলি। কারণ আমাকে কেউ ছবি তুলে দেওয়ার কেউ নাই। কারণ আমার ক্যামেরাম্যান বাসায়। তো আমার হাসব্যান্ড এদিকে ও স্লিপ লিখতেছিল আর আমি এখানে বসে, বসে নিজেকে একটু ভিডিও করতেছিলাম। নিজের প্রশংসা নিজেই করলাম। তো যাই হোক, এই যে দেখেন টাকা, ক্ষুদ্র একটি কাগজ আমি, টাকা আমার নাম, আমার পিছে দুনিয়া গড়ে আমার বড় দাম। যার পকেটে থাকি আমি সে হয় বড় সুখী, যার পকেটে থাকি না আমি সে হয় বড় দুঃখী। সুখে দুঃখে সঙ্গী আমি সবার সাথে থাকি। আসলে কি তাই? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ, প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিয়ে দিবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।